বর্তমানে যেন জলভাত পথসারমেয় হত্যা। আর এমন ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠে আসে বারবার। এবারও তার অন্যথা নয়। সম্প্রতি সিঙ্গুর মাছ বাজারে 3 সারমেয় শাবক হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। অভিযোগ, দিনে দুপুরে নৃশংসভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় 3টি সারমেয় শাবককে। সেই ঘটনার পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বর শনাক্ত করে গাড়ির মালিকের কাছে পশুপ্রেমী সংগঠন অ্যানিমাল লাভার্সের সদস্যরা পৌঁছলে টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। তাদের রাজি না হওয়ায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সংগঠনের এক সদস্যের। অন্যদিকে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ মামলা রুজু করেনি বলে অভিযোগ। পশুপ্রেমী সংগঠন আশ্রয় সূত্রে খবর, অভিযোগ ও সিজন লিস্ট ছাড়া সারমেয়দের দেহ উদ্ধার করে পুলিশ। তারপর 24শে জুন সিঙ্গুর ব্লক পশু হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। যদিও তারপরও কোনো রকম এফআইআর দায়ের করেনি পুলিশ। এমন নিন্দনীয় ঘটনায় আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে পশুপ্রেমী সংগঠন। অন্যদিকে বাজারের ব্যবসায়ীরাও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। যদিও এই ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন পশুপ্রেমী সংগঠন আশ্রয়ের সম্পাদক গৌতম সরকার। এছাড়াও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সমাজসেবী শেখ মাবুদ আলী। বাজারের তরফ থেকে সবাই মিলে আমাদের একটাই দাবি যে কঠোর থেকে কঠোরতর শাস্তি যেন হয় এই নৃশংস হত্যা। চার চাকা 3টি বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে যায়। অ্যাক্সিডেন্ট করা বাচ্চাকে ডেট হয়ে যায়, স্পট ডেট হয়ে যায়। আমরা থানায় যাই। থানাতে যখন আমরা যাই, আমার থানা থেকে জিডি নাম্বার দিয়েছে, আর জিডি লিখে দিয়েছে। আর এখন মধ্যে লাস্ট থানাতেই রয়েছে এখনো পর্যন্ত। কালকে পোস্টমর্টম হবে। আমরা চাই অপরাধী কঠিন শাস্তি হোক। এফআইআর থানা জজ করুক। থানায় তেমন এফআইআর নেয়নি, আর থানা এফআইআরটা নেয় নিয়ে মানে কঠিন থেকে কঠিন শাস্তি হোক অপরাধী, এটাই চাই। পুলিশ এসেছিল লাস্ট নিতে, পুলিশ এখনো পর্যন্ত কোনো এফআইআর নেই, শুধু জিডি নাম্বার দিয়েছে। হ্যাঁ, গাড়ির নাম্বার চিহ্নিত করা গেছে। গাড়ির নাম্বার হচ্ছে WB16BL2838। রৌদ সম্ভব সিঙ্গুরেরই গাড়ি, নীলদিঘি পাড়ের দিকে গাড়ি। আমরা আছি অপরাধী শাস্তি হয়। অবশ্যই উচিত হয় না, তার যে মেরেছে তার যেন কঠিন শাস্তি হয়, সেটা আমরা চাইছি। আমার পুলিশ ব্যবস্থা যত দ্রুত নিতে পারে ততই ভালো। পুলিশ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত, তা নাহলে এইভাবে অত্যাচার আরো বেড়ে যাবে। এখানেই খাওয়া দাওয়া করা হয়, সবই করা হয়, এখানেই সবকিছু হয়। ওষুধ আমরাই দেখি, ওষুধপত্র যা খাওয়া দাওয়া সব আমরাই খাওয়ানো হয় ওকে। ঘটনা ঘটেছে সিঙ্গুর বাজারে কালকে দুপুরবেলা 2:25 নাগাদ করে। এখানে 3টে বাচ্চা খেলছিল। ইচ্ছাকৃতভাবে একটা 4 চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায়। 3টে বাচ্চাই স্পট ডেথ হয়ে যায়। সেই 3টে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেমে একজন মহিলা টাকার রফা করতে আসে। আমরা যখন টাকার রফা করতে চাই না, তখন আমাদেরকে বলে যা পারিস করে নে, আমার হাত অনেক লম্বা, আমরা যা পারবো করে নেবো, তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না, এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায়। যখন ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি, তখন উনি সেই নামও বলতে চান না। বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখনো কোনো এফআইআর তার বিরুদ্ধে স্টার্ট হয়নি, শুধুমাত্র জিডি হয়েছে। আমরা চাই সিসিটিভি ফুটেজটা প্রথমত সিজ করা হোক এবং আইনতভাবে এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায়, যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে অবলা জীবগুলোর উপরে অত্যাচার করাটা বন্ধ করে। শুধু সিঙ্গুর নয়, আমরা বারবারই দেখছি। কদিন আগে ভদ্রেশ্বর থানাতে ঘটেছে, তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে, এর আগে ব্যান্ডেলে ঘটেছে। আর কালকে তারই মানে সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সিঙ্গুর বাজারে। একটা 4 চাকা গাড়ি, মানে 3টে বাচ্চা খেলা করছিল এক সাইডে, গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে কত যে মানে পশুরা যারা আছে, যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে, আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহাড়দারির কাজ করছে, তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে, যেগুলো মাছের দোকান আছে, মুরগির দোকান আছে, বিভিন্ন রকমের যে হোটেল আছে, যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার, সেগুলো যদি ফেলে দেওয়া হয়, তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে, সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে। আমরা একে অপরের ওপর পরিপূরক হিসেবে আমরা বাঁচি। পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয়, কারো বাবাকালীর সম্পত্তি নয়। কেউ যদি মনে করে যে এরকম পদকুকুরকে মেরে দেবো, কিন্তু আমরা পশুজীবী সংগঠন চুপ করে বসে থাকবো না। এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো।